বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। শীত যখন আস্তে আস্তে আসে, ওয়েদারটা তখন যেরকম থাকে, শীত একটু একটু করে বিদায় নিচ্ছে, ওয়েদারটা এখন সেরকমই। সকালবেলা ঘুম থেকে উঠলে রোদ রোদ আর একটু ঠান্ডা হাওয়া হাওয়া আসে, আর তারপর বেলার দিকে আবার গরম, সন্ধেবেলার দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, রাতের বেলা আবার গরম। তখন একটু ফ্যান না অন করলে আর হয়ই না। আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়, 6টাও তখন হয়তো ঠিক করে বাজেনি, উঠেছি। কিন্তু কিচেনে এসেছি 7টার ওপর, কারণ বসে 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 এতই লেপের মধ্যে লেপটাকে জড়িয়ে ধরে বসে থাকতে এতই ভালো লাগছিল, উঠতেই ইচ্ছা করছিল না, আবার শুতেও ইচ্ছা করছিল না। তা ভাবলাম যাক, অনেক করে শরীরকে বোঝালাম যে শীত তো চলেই যাবে, ব্ল্যাঙ্কেটগুলো সব উঠিয়ে দিতে হবে, আমিও উঠে যাই, আর ভেবে বসে থেকে লাভ নেই। চলে এসেছি কিচেনে। আজকে ব্রেকফাস্টে বানাবো একটু তড়কা, একটু বেশি কোয়ান্টিটিতে বানাবো। এটা রাতেও হবে, দুপুরবেলার জন্য আবার আলাদা কিছু রান্না করতে হবে। আর তড়কাতে নানা রকম সবজি দিয়ে তড়কা করতে আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমি বারুইপুর থেকে ফিরেছি, তাই ফ্রিজে বেশি কিছু সবজি আমি রেখে যাই না। শুধু টমেটোটা ছিল, ওটাই একটু মোটা মোটা করে দিয়ে দিলাম, আর একটুখানি ধনে পাতাও ছিল না। ওদিকে তড়কার ডালটা তো ভালোভাবে কুচি দিয়ে নিয়েছি, টমেটোটা একটু একটু সফট হয়ে যাবে। আজকারি ক্যাসুরি মেথিটা আমি এবারটা পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি। তো তড়কার ডাল হয়ে গেছে, ওটাকে নর্মাল টেম্পারেচারে সিদ্ধ হয়ে গেছে। নর্মাল টেম্পারেচারে দেওয়ার আমার আর সময় নেই, কারণ ইকরামকে যেহেতু এখন গরম পড়ে গেছে, তাই একটু ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিই। তো 8:30টার মধ্যে আমার কুকিং কমপ্লিট করতে হবে, তাই গ্যাসটা আমি নিজেই রিলিজ করছি। যদিও এটা কিন্তু ভীষণ রিস্কি, এটা করা উচিত নয়, আমিও অ্যাভয়েড করি। যখন হাতে খুব তাড়া থাকে তখন করতে বাধ্য হই, কিন্তু এটা না করাটাই ভালো। নর্মালভাবে প্রেশার কুকারের প্রেশার রিলিজ করাটাই বেটার। আর ইদানিং করে ইকরাম সকালবেলা একটুখানি তড়কা খায়। যেদিন তড়কা বানানো হয় ও একটুখানি টেস্ট করে, খায় হয়তো 1 টেবিল স্পুন কি 2 টেবিল স্পুন, এর বেশি খায়ই না। কিন্তু তাও যাতে টেস্টটাও করুক আর ওইটুকুই খাক, সেই জন্য ওর জন্য ঝাল দেওয়া হয় না। আর আমি খেতে পারি না, কারণ তরকারিতে একদমই ঝাল না দিলে আবার আমার খুব একটা টেস্ট লাগে না। দেখ, আমি তো এখন একটু অন্য রকমের ডায়েটে আছি, সেজন্য আর নিজের কথা ভাবলামই না। আর আমার যখন খুব ঝাল খেতে ইচ্ছা হয়, তখন আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিই। আর ঝাল না দেওয়ার কারণে তরকার কালারটা একটু হলুদ হলুদ মতো হয়েছে। একটু গ্রেভি আনার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, তারপর ধিমি আঁচে দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো একসঙ্গে কুকড হয়ে যাবে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আবার তাড়াতাড়ি করে 2টো রুটি বানাতে হবে, আর বানাতে হবে দুপুরের জন্য তরকারিটা। সাধারণত আমি ডিনার করার পর বেসিনটা পুরো ক্লিয়ার করে আসি, কিন্তু আগের দিন রাতে কিছুই করিনি, যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় রেখে দিয়ে চলে এসেছি। একেবারেই ইচ্ছা করছিল না। সকালে উঠে এটা আমি ভুলেও গেছি, যদি মনে থাকতো তাহলে ব্ল্যাঙ্কেটের মধ্যে অতখানি সময়ও নষ্ট করতাম না। তো সকালবেলা গিয়ে আবার ওইগুলো, সকালবেলা ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা পানিতে হাত দিতে কেমন একটা বিরক্ত লাগে। যাই হোক, করতে তো হবেই। বারুইপুর থেকে ফিরেছি 1 সপ্তাহ হয়ে গেছে। সমস্ত জামাকাপড়গুলো আনপ্যাক করে সেগুলো গুছিয়ে, বাকি জামাকাপড়গুলো সমস্ত তুলে ব্যাগ ও নির্দিষ্ট জায়গায় তোলা হয়ে গেছে। শুধু বাকি ছিল আমার এই মেকআপের জিনিসপত্রগুলো ঠিকমতো গুছিয়ে রাখছি করে আর রাখাই হচ্ছিল না। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম ইকরাম মেকআপের জিনিসপত্রগুলো যে প্যাকেটের মধ্যে করে নিয়ে গেছিলাম, সেই প্যাকেটটা ধরে টানাটানি করছে।
তখন টনকটা নড়লো। ঝটপট করে সব নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলাম। আর আমার ড্রেসিং টেবিলের এই দুটো ড্রয়ার লক করা থাকে। একটাতে থাকে আমাদের যত ঘড়ি আর সানগ্লাস, আর একটাতে থাকে আমার ক্লিপ আর গার্ডার। ওইগুলো প্রচুর পরিমাণে ইকরাম হারিয়ে। শীত এখনও পুরোপুরি যায়নি, সেই জন্য গরম পানি এখনও আমার আর ইকরামের লাগে। গিজারটা অন করে দিয়েছি। ঘড়িতে বাজে 11:05। ইকরাম আছে ওপরেও দাদিমার কাছে। এবার যাবো, ওকে নিয়ে আসবো। ওর জন্য আজকে একটু খিচুড়ি বানিয়েছি। তো সেটা সিটি 4-5টা সিটি দিয়ে গ্যাসটা অফ করে নর্মাল টেম্পারেচারে প্রেশারের গ্যাসটা রিলিজ হওয়ার জন্য রেখে দিয়েছি। ব্যাস, কাজবাজ কমপ্লিট। আচ্ছা, দুপুরবেলা ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে পর্দা টেনে অন্ধকার যতটা করা যায় ততটা করে ঘুমানোর কিন্তু আলাদাই আরাম। এই সপ্তাহখানেক হচ্ছে দুপুরবেলা করে আমি কিন্তু ঘুমাচ্ছি। আর শীতের কেমন একটা ওয়েদার, শীত যাবার সময় আসার সময় যেমন ওয়েদার থাকে, যাবার সময়ও ঠিক তেমন ওয়েদার। এদিকে আছে ব্ল্যাঙ্কেট গায়ে, আর ওদিকে চলছে ফ্যান। জানালা দিয়ে এক চিলতে করে আলো যতটা উঁকি মারা সম্ভব তারা উঁকিও মারছে ভীষণ। সকালবেলা ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম, ফোনটা চার্জে বসাবো আর ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে ঠান্ডা ওয়েদারের ফিল নিতে ঘুমাবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে।